আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি মুজিব কলেজ, সখীপুর টাঙ্গাইল। আজকে আমি উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান বিষয়ের 8ম অধ্যায়ে মানব শারীরতত্ত্ব, সমন্বয় এবং নিয়ন্ত্রণে মানুষের চোখের গঠন এবং কাজ বিস্তারিত আলোচনা করব। মানুষের চোখ নাসারন্ধ্র এবং কর্ণের মাঝখানে দুই পাশে দুইটা চোখ অবস্থিত। এই চোখের 6-এর 1 অংশ বাহিরে উন্মোচিত, বাকি 6-এর 5 অংশ কোটরের ভিতরে অবস্থান করে। চোখ একটি সংবেদী অঙ্গ, যার মাধ্যমে দৃষ্টি সঞ্চার হয়। মানুষের চোখ বর্ণনা করতে গিয়ে লক্ষ্য করো যে এই চোখ দুইটা অংশে ভাগ করি। একটা হলো অক্ষিগোলক, আর একটা হলো চোখের আনুষঙ্গিক অঙ্গসমূহ। অক্ষিগোলক আমাদের কোটরের ভিতরে যে গোলাকার চোখটা, এই চোখ অংশটাকে বলা হয় তাকে অক্ষিগোলক। এই অক্ষিগোলক 3টা স্তরে বিভক্ত। ছবির মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি, এটা একটা চোখের লম্বচ্ছেদ। এই লম্বচ্ছেদের মধ্যে অক্ষিগোলকের 3টা স্তর। বাহিরের যে স্তরটা লক্ষ্য করা যায়, চোখের আকৃতি দান করেছে, এটাকে বলা হয় স্ক্লেরা। এই স্ক্লেরার ভিতরে আরেকটা স্তর রয়েছে, গোলাকার একটা স্তর রয়েছে, এটাকে বলা হয় কোরয়েড স্তর। এরপরে ভিতরের যে স্তরটা, এটাকে বলা হয় রেটিনা স্তর। তাহলে এই অক্ষিগোলকের স্তর সমূহের মধ্যে স্ক্লেরা স্তরটা, এই স্ক্লেরা স্তর যেটা, এই যে স্ক্লেরা যেটা, এটা স্ক্লেরা এইটা অংশটুকু হলো, এটা মূলত সাদা, অস্বচ্ছ এবং তন্তুময় একটা স্তর। এটা এর সামনের দিকে, এই স্ক্লেরা স্তরের সামনের দিকে আর একটু পাতলা হয়ে একটা অংশ গঠন করে, এটাকে বলা হয় কর্নিয়া। এবং এর সামনে এই কর্নিয়াকে রক্ষা করার জন্য আরেকটা আবরণ থাকে, এটাকে বলা হয় তাকে কনজাংটিভা, যা ওই বাহিরের ধুলাবালি থেকে এই কর্নিয়াকে বা চোখকে রক্ষা করে, এই কনজাংটিভা। এটার কাজ হলো মূলত স্ক্লেরার এই স্তরটির কাজ হলো এটা চোখের আকৃতি বজায় রাখে এবং চোখের পেশি সমূহকে সংযুক্ত রাখে এবং সংরক্ষণ করে। দ্বিতীয় স্তর যেটা, এই স্তরটা হলো কোরয়েড। এই যে আমি লক্ষ্য করি বোর্ডের মাধ্যমে যে এটা স্তর, প্রথম স্ক্লেরার স্তরে নিচে আরেকটা স্তর দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কোরয়েড স্তর। এই কোরয়েড স্তরটা, এটা রক্তবাহিকা সমৃদ্ধ এই স্তরটা চোখে, এটা মেলানিন নামক রঞ্জক পদার্থ দ্বারা গঠিত। এটা চোখের পুষ্টি প্রদান করে এবং অক্সিজেন প্রদান সরবরাহ করে। এই স্তরটা আলোর প্রতিফলনকে হ্রাস করে, কারণ এটা একটা কালো বর্ণের একটা স্তর, মেলানিন নামক রঞ্জকে গঠিত। এই কোরয়েড স্তরটা বিশেষ কয়েকটি অংশ রয়েছে, সামনের দিকে লক্ষ্য করি। একটা হলো আইরিস। এই কোরয়েড স্তরের সামনে এইটাকে বলা হয় থাকে আইরিস। এই আইরিস এটা একটা বৃত্তাকার থালার মতো অংশ। 2 ধরনের অনিচ্ছিক পেশি দ্বারা এই আইরিস গঠিত। মূলত এই কোরয়েডের সামনের দিকে এই ঝুলে আছে 2টা কালো বর্ণের, এটাকে আমরা আইরিস বললাম। এর কাজ হলো, আইরিসের কাজ হলো আইরিস পেশির সংকুচন এবং প্রসারণ ঘটিয়ে এই পিউপিলকে ছোট এবং বড় করে। অর্থাৎ এই আইরিস পেশির সংকোচন এবং প্রসারণে এই পিউপিলটা, চোখের এখানে একটা ছিদ্র রয়েছে মাঝখানে আইরিসে, এটাকে পিউপিল বলে, এই পিউপিলকে ছোট এবং বড় করে। এই কোরয়েডের দ্বিতীয় যে অংশটুকু, সেটাকে বলা হয়ে থাকে সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডি অংশটুকু
এই কুরয়েডের এই সামনের দিকে চোখে লক্ষ্য করি, এটা স্থূল অংশ। এটি সিলিয়ারি বলয়, সিলিয়ারি প্রবর্ধক এবং সিলিয়ারি পেশি দ্বারা এই সিলিয়ারি বডি গঠিত। এই সিলিয়ারি বডির কাজ হলো মূলত লেন্সের আকৃতি বজায় রাখা, লেন্সের আকৃতি পরিবর্তন করা এবং বস্তু দেখার জন্য যে উপযোজন সৃষ্টি করে যে আমরা বস্তুকে দেখি সেই উপযোজনে অংশ নেয় এই সিলিয়ারি বডির কাজ। এরপরে যে অংশটুকু আমরা দেখব সাসপেন্সরি লিগামেন্ট। কুরয়েডের সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্ট হলো এই যে লেন্স রয়েছে মাঝখানে পিউপিলের ঠিক পেছনে যে একটা স্বচ্ছ লেন্স রয়েছে, এই লেন্সকে উপরে সিলিয়ারি পেশি এবং সিলিয়ারি বডি যেটা রয়েছে এর থেকে ফিতার মতো অংশ রয়েছে যা এই লেন্সকে মাঝখানে ধরে রাখে, নির্দিষ্ট জায়গায় লেন্সকে ধরে রাখে। এটা ফিতার সাদৃশ্য একটা অংশ এবং তন্তুময় যোজক টিস্যু দ্বারা গঠিত। এর কাজ হলো মূলত লেন্স যথাস্থানে অর্থাৎ আইরিসের মাঝখানে যে পিউপিল রয়েছে পিছনে এই লেন্সটা অবস্থান করবে, লেন্সের যথাস্থানে অবস্থান করে সিলিয়ারি পেশি সিলিয়ারি বডির সাথে যুক্ত রাখে। অর্থাৎ এই লিগামেন্টটা সাসপেন্সরি লিগামেন্ট একদিকে লেন্সকে মাঝখানে যথাস্থানে অবস্থান করবে আর সিলিয়ারি বডি যে রয়েছে একদিকে সিলিয়ারি বডির সাথে যুক্ত রাখবে। এই হলো সাসপেন্সরি লিগামেন্ট। কুরয়েডের পরের যে অংশটা সেটা হলো পিউপিল। পিউপিল এটা এই আইরিসের মাঝখানে একটা ছিদ্র বিশেষ, এটাকে চোখের পিউপিল বলা হয়ে থাকে। এই পিউপিল দুই ধরনের পেশি দ্বারা গঠিত, একটা হলো অরীয় পেশি আর একটা হলো বৃত্তাকার পেশি দ্বারা এই পিউপিলটা গঠিত। মূলত চোখের আলো প্রবেশে সাহায্য করে এই পিউপিল এবং মৃদু আলোতে পিউপিল বড় হয় এবং উজ্জ্বল আলোতে এই পিউপিল ছোট হয়। তাহলে আমরা দ্বিতীয় যে স্তরটা এটাকে কুরয়েড বললাম। এই কুরয়েডের চারটা অংশ, এক নম্বর হলো আইরিস, দুই নম্বরে বললাম সিলিয়ারি বডি, তিন নম্বরে বললাম সাসপেন্সরি লিগামেন্ট এবং চার নম্বরে বললাম পিউপিল। এখন এই যে প্রথম স্তর যেটা বললাম সেই স্তরের মধ্যে আমরা স্ক্লেরা, কুরয়েড এটা বললাম। এরপরে আমরা বলবো যেটা তৃতীয় স্তর যেটা চোখে সেটা হলো রেটিনা। এই তৃতীয় স্তরটা এটাকে রেটিনা। প্রথমটা স্ক্লেরা বললাম, দ্বিতীয়টা কুরয়েড, তৃতীয় স্তর যেটা এটাকে বললাম আমরা রেটিনা। এটা একটা আলোক সংবেদী স্তর চোখের মধ্যে। এর 10টা উপস্তরে এটা এখানে বিভক্ত। এর মধ্যে এই রেটিনার মধ্যে কতগুলো রড কোষ এবং কোন কোষ অবস্থান করে। এই রেটিনার মধ্যে রড কোষ যেগুলো সেগুলো লম্বা শুরু হয় এবং তাদের দৈর্ঘ্য হয় 50 মাইক্রোমিটার রড কোষে এবং এরা এক ধরনের রডপসিন নামক রঞ্জক পদার্থ দ্বারা গঠিত। এখানে থেকে এই রড কোষ 12 কোটি থেকে 12 কোটি 50 লক্ষ এই রড কোষ এই চোখের মধ্যে অবস্থান করে এবং সে কারণে রাতের বেলায় দর্শনে এই রড কোষ বেশি ব্যবহৃত হয় এবং এই রড কোষগুলো সাদা কালো প্রতিবিম্ব সৃষ্টি করতে সাহায্য করে, অর্থাৎ সাদা কালো প্রতিবিম্ব সৃষ্টি করে থাকে। এই রেটিনার মধ্যে দ্বিতীয় ধরনের যে কোষগুলো থাকে সেটা হলো কোন কোষ। এটার আকৃতি হলো কোণাকৃতি এবং এটা দেখতে খাটো। এটা আয়োডোসিন নামক এক প্রকার রঞ্জক পদার্থ দ্বারা এই কোন কোষ গঠিত। এই কোন কোষের সংখ্যা মূলত 60 থেকে 70 লক্ষ। এটার সংখ্যা কম, সে কারণে এটা বিশেষ করে দিনের বেলা
প্রতিবিম্ব সৃষ্টি করতে সাহায্য করে এবং এই কোন কোষ রঙিন প্রতিবিম্ব সৃষ্টি করে এবং এই রেটিনার মধ্যে তাহলে তৃতীয় স্তর যেটা এটা যে রড কোষ এবং কোন কোষের কথা আমরা বুঝতে পারলাম। এরপরে এই রেটিনার মধ্যে আরো যে জিনিসগুলি থাকে সেটা হলো একটা হলো এই অন্ধবিন্দু ধরি, এখানে কোনো রড কোষ এবং কোন কোষ থাকে না, সেই জন্য আলোর কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয় না। মূলত যে সমস্ত নিউরনগুলি আসে, নিউরনের একজনে সেখানে মিলিত হয়ে এখানে অপটিক নার্ভ গঠন করে, সেই অপটিক নার্ভ মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্র পর্যন্ত বিস্তৃতি লাভ করে এবং চোখের দৃষ্টিকেন্দ্র থেকে বস্তুকে দেখার জন্য সহযোগিতা করে। এরপরে আমরা এই অন্ধবিন্দু ঠিক উপরের দিকে একটু এই রেটিনার মধ্যে একটা অংশ আমরা লক্ষ্য করি, এই অংশটাকে বলা হয় ফিবিয়া সেন্ট্রালিস, যাকে বলা হয় পিতবিন্দু বলা হয়ে থাকে। এখানে কোনো রড কোষ থাকে না, শুধু কোন কোষ থাকে, সেই কারণে এখানে ফিবিয়া সেন্ট্রালিসের বলে আলোর প্রতিবিম্ব সৃষ্টি করে। তাহলে আমরা রেটিনার মধ্যে তৃতীয় স্তরে রড কোষ কোন কোষ বুঝতে পারলাম এবং এরপরে অন্ধবিন্দু এবং ফিবিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দুর কথা বুঝতে পারলাম। এরপরে আমরা লক্ষ্য করব যে পরবর্তী যেটা সেটা হলো লেন্স। এই লেন্স মূলত এই যে পক্ষীগুলোকে যে এটা রয়েছে, এই কোরয়েড রয়েছে, কোরয়েড অংশে সাসপেনসরি লিগামেন্টের দ্বারা ঝুলন্ত অবস্থায় পিউপিলের ঠিক পিছনে একটা লেন্স অবস্থান করতেছে। এটা দেখতে লেন্সটা স্বচ্ছ, স্থিতিস্থাপক এবং দ্বি-উত্তল একটা লেন্স এখানে অবস্থান করতেছে। এটা মূলত কাজ হলো আলোকরশ্মি বস্তু থেকে লেন্সে আসবে, লেন্স থেকে রেটিনায় প্রতিফলিত হবে। এই কাজটা এই লেন্সের মাধ্যমে এই প্রতিফলিত হয়ে থাকে একবারে বস্তু থেকে লেন্স থেকে ভিট্রাস হিউমার হয়ে এক ফিবিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দুতে বস্তুর প্রতিফলন ঘটে থাকে। তৃতীয় যেটা সেটা হলো প্রকোষ্ঠ। আমরা এই চোখটির মধ্যে, মানব চোখটির মধ্যে আমরা কয়টা প্রকোষ্ঠ দেখতে পাই? এক নম্বর প্রকোষ্ঠ যেটা সেটা হলো অগ্রপ্রকোষ্ঠ, যেটা এটা এই অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ এবং ভিট্রিয়াস হিউমার। অগ্রপ্রকোষ্ঠ হলো আইরিস এবং কর্নিয়ার মাঝখানে যে প্রকোষ্ঠটা লক্ষ্য করি, এই প্রকোষ্ঠকে বলা হয় অগ্রপ্রকোষ্ঠ। এটা মূলত অ্যাকুয়াস হিউমার দ্বারা এটা গঠিত। অ্যাকুয়াস হিউমার থেকে মূলত এই কর্নিয়া এবং লেন্সের পুষ্টি সরবরাহ হয়ে থাকে। দ্বিতীয় যে প্রকোষ্ঠটা সেটা হলো আইরিস এবং লেন্সের মাঝখানে একটা প্রকোষ্ঠ, এটাকে পশ্চাৎ প্রকোষ্ঠ বলা হয়ে থাকে। এটা একটা প্রকোষ্ঠ এখানে অবস্থান করতেছে। পরবর্তী যে আরেকটা প্রকোষ্ঠ সেটা হলো ভিট্রিয়াস হিউমার। এই লেন্স থেকে একদম পিছন পর্যন্ত গোলাকার অংশে এটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার, একটা বড় প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠটা মূলত ডিমের সাদা অংশের মতো দেখতে। এই ভিট্রিয়াস হিউমার এটার মধ্যে 99% থাকে পানি, 1% কোলাজেন ও হাইয়ালুরোনিক অ্যাসিড এখানে বিদ্যমান এই ভিট্রিয়াস হিউমারের মধ্যে। মূলত এর মাধ্যমে আলোর প্রতিফলনটা এই ফিবিয়া সেন্ট্রালিসে পতিত হয়ে থাকে। তাহলে আমরা যে একটা মানব চক্ষু, এই চক্ষু যে অংশগুলা সেটা আমরা লক্ষ্য করলাম। এর মধ্যে আমরা দেখলাম যে মূলত একটা স্তর, লেন্স এবং প্রকোষ্ঠ। স্তরটার মধ্যে স্ক্লেরা প্রথম স্তর বলছিলাম এবং দ্বিতীয় স্তরটার নাম বলছিলাম কোরয়েড। কোরয়েডের মধ্যে আমরা বলছিলাম কি কি বললাম,
আইরিস, সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি বডি এবং পিউপিল। পরবর্তীতে আমরা এই রেটিনার মধ্যে আমরা কতগুলি রডকোষ কোষকোষ পেলাম, এরপরে রেটিনার তৃতীয় স্তর যেটা এটা অন্ধবিন্দু পেলাম, এরপরে পিতবিন্দু পেলাম, এরপরে লেন্সের বর্ণনা করলাম, এরপরে তিনটা প্রকোষ্ঠের বর্ণনা করলাম। এই হলো আমাদের মানব দেহের মধ্যে যে চোখ অবস্থান করতেছে, আমাদের দৃষ্টি সঞ্চার করে থাকি, সেই চোখ এবং তার একটা লম্বচ্ছেদ। এখন এই লম্বচ্ছেদটা তোমরা ভালো করে বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা ছবিটা দেখবে, ছবিটা ভালো করে অঙ্কন করা শিখবে, লেবেলিং শিখবে, তাহলে এর বিভিন্ন অংশ নাম শিখলে এবং তার কাজ শিখলে ইনশাল্লাহ তোমরা ভালোভাবে বুঝতে পারবে। পরবর্তী অনলাইনে ক্লাস করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ হাফেজ।